আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আকুকস ডায়েরি। শুভ সকাল। আজকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। খুব ইজি এবং সিম্পল ইনগ্রেডিয়েন্টস এর মাধ্যমে কিভাবে আপনার বাসায় চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে পারেন সেই রেসিপিটি দেখাবো। এটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। এর জন্য এখানে আমি প্রায় 350 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আপনাদের যেই ওয়েতে সুবিধা হয় সেভাবে কাটতে পারেন। আমি একটা কেচি নিয়েছি। কেচির মাধ্যমে কাটবো মাছগুলো। যে মাছগুলো কেটে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছের এই যে এখানে মাঝখানে একটা চিকন সুতার মতো অংশ থাকে, এটার মধ্যে ময়লা থাকে, এটা ফেলে দিতে হবে। মাছটাকে খুব সুন্দর করে ধরে প্রথমে যে ছোট ছোট যে পা গুলো আছে এগুলোকে কেটে ফেলে দেবো। এরপরে বড় যে পা গুলো বা চাইলে এগুলো রাখতেও পারেন আর এগুলো ফেলে দিতে পারেন। এর উপরে কেটে ফেলে দেবেন। আর এখানে এই যে শক্ত যে অংশটা এটাকে ছুরির কাছির মাধ্যমে কেটে ফেলে দিব। এইভাবে চোখ সহকারেও কেটে ফেলে দেওয়া যায়। পরে যে বড় কাঁটাটা থাকে সেটা। আর ওই কাঁটাটার মাধ্যমে যে চিংড়ি মাছের যে পাকস্থলীটা থাকে এটা বের করে নেওয়া যায়। আর হলুদ অংশটা ওটা হচ্ছে চিংড়ি মাছের মগজ, এটা ফেলবেন না, ওইটা অনেক টেস্টি, ওইটা চিংড়ি মাছের টেস্টটা অনেক ইনক্রিজ করে। মাঝখানে আবার এই যে চিকন যে সুতার মতো অংশটা, এটা এই যে লম্বা যে বড় কাঁটাটা থাকে এটার মাধ্যমে আমি ফেলে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই যে পিছনে সুচালো একটা অংশ থাকে, এটা আপনারা চাইলে হাতের সাহায্যেও একটু হালকা চাপ দিয়ে ঘুরিয়ে এটাকে ফেলে দিলে এটার ভিতর থেকে একটা ছোট একটা মাছের একটু অংশ পাওয়া যায়। চাইলে এটা রাখতেও পারেন, আবার ডাইরেক্ট কেচি দিয়ে কেটে ফেলেও দিতে পারেন। আর দুইটা ওয়েতে কাটতে পারেন। এই বড় কাঁটাটার সাহায্যে মাছের মাথার ভিতরে যে পাকস্থলী থাকে এটা খুব ইজিলি বের করে ফেলা যায়। আর এইভাবে কাছে দিয়ে আস্তে আস্তে এটা 70% মতো কাটবেন, পুরো মাছ কাটার কোনো দরকার নেই। কেটে এইভাবে এই যে মাঝখানে যে এই সুতোর মতো যে অংশটা এটা ফেলে দেবেন। খুবই ইজি প্রসেস। এরপরে এই মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে এগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আমি এখানে হাফ চা চামচ হলুদ দিয়েছি, হাফ চা চামচ মরিচ দিয়েছি, আর লবণ দিয়েছি হাফ চা চামচ। এটা দিয়ে এটা মেরিনেট করে রাখবো যাতে হলুদ মরিচের এই যে ফ্লেভারটাই মাছের মধ্যে যায়। এখানে আমি 1.5 কাপের মতো নারকেল কুড়ানো নিয়েছি, আর পানি দিয়েছি এখানে হাফ লিটার, হালকা কুসুম গরম পানি। এই পানি দিয়ে এই নারিকেলটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এটাকে ভালো মতো চিপে নারিকেলের দুধটা বের করে নেব। এখন প্যানে আমি অয়েল অ্যাড করলাম, এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। দিয়ে মাছগুলোকে আমি হালকা আছে এপিট ওপিট ফ্রাই করে নেব। এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে মাছের টেস্টটা অনেক অনেক ভালো পাওয়া যায়। আর বাসায় অবশ্যই চেষ্টা করবেন ইজি ভাবে সিম্পল ওয়েতে এই মাছটা রান্না করার। রান্না করার জন্য যে খুব অনেক বেশি উপকরণ লাগে তা না, খুব অল্প উপকরণের মাধ্যমে মাছটা অনেক টেস্টি হয়ে যায়। এটার স্বাদ এভাবেই অনেক বেশি। আর আপনারা যদি মাছটাকে সোজা রাখতে চান সেই ক্ষেত্রে মাছের ভিতরে একটা টুথপিক দিয়ে দিলে মাছটা একদম স্ট্রেট থাকবে, সোজা থাকবে, একটু বাঁকা হবে না। আমার কাছে এরকমই ভালো লাগে, আমি এর জন্য মাছের ভিতরে কোনো টুথপিক অ্যাড করিনি। এখন মাছগুলোকে আমি ফ্রাই হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নেব। খুব বেশি ফ্রাই করতে হবে না, এই ভিডিও হালকা ফ্রাই করে নিলে হবে। আর আমি নতুন করে কোনো তেল অ্যাড করছি না, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিব এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা।
এই তেলের উপরেই হালকা ফ্রাই করে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এটাকে পেঁয়াজের ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজ বাটাটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। এই পর্যায়ে এখানে অ্যাড করছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আগে মাছটা ফ্রাই করার সময় লবণ অ্যাড করেছি, লবণের পরিমাণটা আমি ব্যালেন্স করে দিব। তো সেটা ব্যালেন্স করে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাঁচা মরিচের পেস্ট। আপনারা ঝালটা যদি কম খেতে চান সেক্ষেত্রে গুঁড়ো মরিচের যে গুঁড়োটা সেটা কমিয়ে দেবেন। আর কাজু বাদামের কিউব আমার এখানে ফ্রিজে ফ্রোজেন করা ছিল, এগুলো বাটা। আমি এখানে 3টা কাঠবাদাম, 3টা কাজু বাদাম এগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এখন অ্যাড করে দেব নারকেলের যে দুধটা, সেটা এখানে প্রায় আমি 3 কাপের মতো নারকেলের দুধ অ্যাড করছি। এই যে যখন নারকেলের দুধটা একটু শুকিয়ে আসবে, ঘন হয়ে আসবে, তখন এখানে 1 কাপ গরুর দুধ অ্যাড করে দিব। যখন দুধটা হালকা ফুটে আসবে তখন আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। দিয়ে এগুলোকে আমি লো ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করব। আর এই যে মাছ ফ্রাইয়ের যে তেলটা একটুখানি মাছের সাথে উঠে গিয়েছে, ওইটা ফেলে দিবেন না, ওইটাও মাছের সাথে অ্যাড করে দিবেন। এটা টেস্টটাকে অনেক ইনক্রিজ করবে। এই যে এটা আমি ঢেকে প্রায় রান্না করেছি 10 থেকে 15 মিনিট। আচ্ছা, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটার স্বাদ অনেক অসাধারণ একটা স্বাদ আসে। এখানে আমি এখন 1 চা চামচ চিনি অ্যাড করেছি। চিনিটাও এটার স্বাদটাকে বাড়িয়ে দিবে। আপনারা চেষ্টা করবেন চিনিটা অ্যাড করার জন্য। মাছটা রান্না প্রায় কমপ্লিট, শেষ। আমি এটাকে এখন সার্ভ করব। পোলাও, খিচুড়ি যেকোনো কিছুর সাথেই এক কথায় অসাধারণ। ভাতের সাথেও খুব মজা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় তৈরি করার জন্য। তৈরি করে আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।